5 আগস্ট জনগণের বিজয়ের দিন উল্লেখ করে পরিবেশ রক্ষায় আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক। বুধবার রাজধানীর পল্লবীতে রূপনগর পল্লবী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল দেশের সাধারণ মানুষের বিজয়। সেই চেতনাকে ধারণ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি প্রতিটি ওয়ার্ড, পাড়া, মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবাইকে সবার কাছে যাতে আমরা শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের এই এলাকায় উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, আপনারা সবাই জানেন। সেই উর্দুভাষীদের সেখানে পানির সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, আরো শিক্ষা স্বাস্থ্য সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি যে আমরা আমার এখানে যে 4টি প্রশাসনিক ওয়ার্ড রয়েছে, পাশাপাশি আরো 2টি স্পটে, রূপনগরের আরো 2টি স্পটে আমরা 6টি জায়গায় আমরা স্থায়ীভাবে হাসপাতালের কাজ করবে। হাসপাতালে হয়তো বা ডাক্তার দেখিয়ে আসতে পারবে, কিন্তু ওষুধ তো আর পাবে না। আমরা এই জন্য প্রতি সপ্তাহে 6টি স্পটে আমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে ডাক্তার বসবে। কোথাও হার্টের ডাক্তার, কোথাও চোখের ডাক্তার, কোথাও রাতের ডাক্তার, এইভাবে 6টি স্পটে প্রতি সপ্তাহে সারা বছর এই ডাক্তাররা বসবে এবং তাদের মাধ্যমে, সেই ডাক্তারদের মাধ্যমে তারা চিকিৎসা নেবে এবং পাশাপাশি বিনামূল্যে ওষুধ তাদেরকে প্রদান করা হবে, যাতে এই অসহায় মানুষগুলোকে যাতে কোনোভাবেই ওষুধ